নুরু ওয়াজ কি শেষ না শুরু? শেষ হয় কেমনে? বহু আলোচনা। নবীর নাম সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন, তার নাম হলো মূসা। কারণ এই নবীকে কি সমস্যা? আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যেন আমার আওয়াজের চাইতে যেন শ্রোতার আওয়াজ যেন বেশি না বড় হয়, এটা খেয়াল করতে হবে। এটা কোরআনের মাহফিল, এটা আদব রক্ষা করার দায়িত্ব একার না সবার? আসতে পারেন, একার না সবার? একটু বসুন, শৃঙ্খলা রক্ষা করে আমরা বসি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই নবীর নামটা বারবার নিয়েছেন কেন জানেন? খুব নির্যাতিত নবী ছিলেন তিনি, প্রচুর টর্চার করা হয়েছে, এবং এমন জাতির তিনি নবী ছিলেন, খুব সোজা না বাঁকা, বাঁকা একটা জাতির তিনি নেতৃত্ব দিয়েছেন। এই নবীকে হত্যা করার কত চেষ্টা করা হয়েছে, সকল অপচেষ্টাকে আল্লাহ পাক রুখে দিয়েছেন। কারণ বাতিল কখনো টিকসই হতে পারে, হকের বিজয় কে দিবেন? আমি আপনি কেউ থাকবো না, আমরা চলে যাব একদিন। ইসলাম কি চলে যাবে? ইসলাম বিজয়ী হয়ে তার জায়গা মতো বসে যাবে, ঠিক কিনা? অতএব আমার আপনার ইসলাম নিয়ে বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই, বরং ইসলাম নেই আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম আছে যেখানে আমরা আছি। কোন ইসলাম? শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, হামিদুল ইসলাম? বলে যে আমার দাদা হামিদুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি নিজে আমিনুল ইসলাম, তিন ইসলাম আছে আমার। আমার সমস্যা কোথায়? আমি এমনি জান্নাত পেয়ে যাব। ওই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কোরআনের ইসলামকে লালন করে জান্নাত পেতে হবে। সম্মানিত ভাইয়েরা, হকের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে পয়গম্বর আম্বে কেরাম নিজের বাড়িতেও থাকতে পারেন নাই, দেশ ছাড়া হয়েছেন। আল্লাহর নবীর বাড়ি হলো মক্কা, এখন শুয়ে আছেন কোথায় তিনি বলেন তো? মদিনা। তিনি কি বেড়াতে গিয়েছিলেন? তিনি দিনের বেলা ঘর থেকে বের হয়েছেন না রাতের বেলা ঘর থেকে বের হয়েছেন? প্রকাশ্যে না গোপনে? কেন? কি জন্য? কি কারণে? শুধু আমার নবীর বক্তব্য ছিল একটাই, সেটা হলো আলা লাহুল খালক, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। মদ চলবে না, জুয়া চলবে না, সুদের কারবার চলবে না, জেনার কোনো লাইসেন্স চলবে না। এগুলো তো একটাও আমার দেশে নাই। আসতে বলে আসে না নাই? এরপরেও বলে আমরা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী। কিসের ধর্মীয় মূল্যবোধ তোমার? 54 বছরে আজ পর্যন্ত নামাজের আইন যারা পাশ করতে ভয় পায়, আর মুসলমান নামের কলঙ্ক। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি বলেন? নামাজ। এই জাতিকে নামাজি বানানোর জন্য সব দল যদি এক হয়ে যদি বলতো আমরা জাতিকে নামাজি বানাতে চাই, অধিকাংশ বান্দাই নামাজি হয়ে যেত। কিন্তু নামাজের কোনো কর্মসূচি আছে? কোনো কর্মসূচি নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমাদের ধৈর্য ধরতে হবে। তবে আমার বিশ্বাস টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। অবশ্যই কবুল, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে ধৈর্য ধরতে হবে, বেশি রাগ থাকা যাবে না। ধৈর্য ধরবেন, জিতে যাবেন। রাগ করবেন, হেরে যাবেন। ধৈর্যের পরিচয় ইমানদারকে সর্বোচ্চ করতে হবে। ধৈর্যের সাথে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? সবচেয়ে বড় ধৈর্যশীল কে? গাঁজা খায়, তাও আল্লাহ তারে খাওয়ায়। মদ খায়, আল্লাহ তারে তাও খাওয়ায়। আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আল্লাহ তারেও খাওয়ায়। আল্লাহর চেয়ে বড় ধৈর্যশীল কেউ আছে? আমরা ধৈর্যশীল হব, নফসের ট্রিটমেন্ট করব। নফসের রোগ হলো রাগ করা, নফসের রোগ হলো হিংসা করা, নফসের রোগ হলো অবৈধ লোভ করা। বৈধ লোভ আপত্তি নেই, নিজের সম্পদের প্রতি আপনার লোভ থাকতেই পারে, কিন্তু পরের পুকুরে আপনি মাছ চাষ করে খাবেন, আপনার ক্ষমতা আছেন, আপনার দল ক্ষমতায় আছে, পরের পুকুর দখল করে মাছ চাষ করছেন, এটা অবৈধ লোভ।
এগুলো করা যাবে না। হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। নিজের স্ত্রীর প্রতি আপনার কামনা বাসনা থাকবে, নিজের স্ত্রীর দিকে আপনি তাকাবেন, সব পেয়ে যাবেন। এটার একটা লোভ, কামনা বাসনা, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন বিয়ে করে কামনা বাসনা করো, কিন্তু অন্যের বইয়ের প্রতিও লোভ আছে না? নাই? এরকম বান্দা আছে না? এরকম বান্দা আছে না? তবে রাজশাহীতে নাই, আছে, রাজশাহীতে আছে। বিবাহ পূর্ব নোংরামিগুলো সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে। আজকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় লালন করে সবাই চলে যাবেন এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি। কয়শো মাইল দূরে? বেশি দূরে নাকি? এটা রাজশাহী কলেজের সামনে যান, ইউনিভার্সিটির সামনে যান, এই সমস্ত শিক্ষানগরী রাজশাহী যেখানেই যাবেন সেখানে আপনি চলে যেতে পারেন, দেখতে পারেন। শুধু চিত্রটা দেখবেন। বলুন তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে ক্লাস কি একটা না দুইটা? দুইটা ক্লাস। একটা হলো ইন কোর্স, আরেকটা হলো আউট কোর্স। আউট কোর্সের সেই ক্লাসটা হলো গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একটাই জিকির, তুমি আমার আমি তোমার। যেরকম নাউজুবিল্লাহ। কেন হচ্ছে এগুলো? পর্দার বিধানটা নাই। পর্দার বিধান চালু হলে 1.5 হাত লাঠি দিয়ে পিটাইয়া বেয়াদবি সব ছুটাইয়া দেওয়া হতো। বিয়ে করে প্রেম কর। প্রেম আগে না বিয়ে আগে? অনেকে চুপ করে আছে, হুজুর কি কব? সেই দিন একজন আমারে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমাদের বিয়েটা না লাভ ম্যারেজ। বললাম লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে কোনো লাভ আছে? বিয়ের আগে কোনো প্রেম হয়? প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? যারা বিয়ের আগে প্রেম করে শেষ করে, বিয়ের পরে আর প্রেম থাকে না। বিয়ের পরে খালি কিলাকিলি হয়। বিয়ের পরে কি হয়? কিলাকিলি হয়। ওগুলো করা যাবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। রাজশাহী মহানগরীতে তো কোনো মদের দোকান নাই না? মদের দোকান আছে? আছে মদের দোকান, তবে কাস্টমার নাই। কাস্টমারও আছে। তাহলে মদের দোকানও আছে, মদের কাস্টমারও আছে। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? আছে। মদ খাওয়া কি? আসতে কয় আরো জোরে। তাহলে আমাদের দেশে মদের আইন পাস না ফেল? আমার দেশে মদের আইন পাস না ফেল? মদের ফ্যাক্টরি আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য, দোয়া করার জন্য হুজুর আছে না নাই? এমন হুজুরও আছে, দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে। সিনেমা উদ্বোধন হবে, সিনেমা ওপেন হবে, সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে। যে সেন্সর বোর্ড কি অনুমোদন দিল? খুব একটা নাচানাচি নাই, ভালোই নাচানাচি করছে, শালীনতা আছে, কিন্তু গায়ে কাপড় চোপড় নেই। সেন্সর বোর্ড অনুমতি দিয়ে দিল। হুজুরে ডাক দিয়ে বলল, হুজুর আপনি দোয়া করেন। দোয়া করে আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা প্রডিউসার সহ যারাই খেদমত করেছেন, আল্লাহ প্রত্যেকে তুমি আল্লাহ তোমার যাচাই খায়ের দান করো। দেখছেন, এরকম দোয়া করা হুজুরও আমার দেশে ভাড়া পাওয়া যায়, আছে না নাই? কোথায় যাবেন আপনি? আমার বন্ধুগণ, এগুলো এমনি এমনি বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা বিধান তুমি চালু করে দাও। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, আল্লাহর পরামর্শ হলো 10 দফা, 19 দফা, 14 দফা লাগবে না, মাত্র 4টা দফা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআন খুলে দেখেন, আমি আব্দুল্লাহ আমিন বানোয়াট কোনো কথা বলতে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলে দিচ্ছে, রাষ্ট্র ক্ষমতা যারা পাবে 4টা দফা তোমরা জারি করবে। আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, আকাশ জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে খুলে দেব। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হলে পরে সুদ থাকবে না। নামাজ কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না। নামাজ কায়েম হলে পরে বেহায়াপনা থাকবে না। নামাজ কায়েম হলে পরে জিনার কোনো আইন থাকবে না, মদের কোনো দোকান থাকবে না। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। একটা হচ্ছে আল্লাহর হক তোমরা প্রতিষ্ঠা করো, একটা বান্দার হক প্রতিষ্ঠা করো। সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। এই 4টা বিধান কার্যকর করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদেরকে পরামর্শ দিয়েছেন যিনি, তিনি আমার কে? 54 বছরে কোনো রাষ্ট্রনায়ককে এই পরামর্শ নিছে নাকি? কেউ কি নিছে? নিছে শয়তান থেকে। মদের আইন পাশ করছে, জিনার আইন পাশ করছে, বেশ্যাবৃত্তির আইন পাশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। কথা তো বলতেই হবে।
যেটা বাস্তব, আমরা কি অবাস্তব কিছু বলছি? এটাই তো বাস্তব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে নফসের আমরা ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, কল্যাণময় কর্ম, ভালো কাজে আমরা নিজেকে জড়াবো। মন্দ কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। হারাম, ইসলাম গর্হিত কোনো অপরাধের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب جربون الله أكبر سورة الزمر আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন ভালো কাজ করো, ভালো কাজের প্রাপ্তি আমি তোমাকে দিয়ে দেব। আর একটা বিষয় জেনে রেখে দিও, ভালো কাজ করতে নিয়ে যে ধৈর্যের পরিচয় দিতে হয়, ওই ধৈর্যের পরিচয় হিসাবে আমি তোমাদেরকে বেহিসাবি প্রাপ্তি আমি তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করবো। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য একটা যোগ্যতা, রাগ হলো অযোগ্যতা। ধৈর্য আছে যার, বিজয় আছে তার, সফলতা আছে তার। এই দুনিয়ার জিন্দেগিতেও ধৈর্য দরকার না রাগ দরকার? ধৈর্য দরকার। বিয়ে আগে না ধৈর্য আগে? দেখেন, বিয়ে আগে। এই কোনটা আগে ভালো করে কন? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, এক পাঞ্জাবি দেখেই কি কোনো কাস্টমার কিনবে নাকি? 10-12টা আপনি খুলে খুলে দেখাবেন, আবার গায়ের সঙ্গে টাঙায় দেখাবেন। এই যে ডিসপ্লেটা দেখেন, এটা নেন, হলো না। আরেকটা দেখালেন, তা হলো না। 10-12টা পাঞ্জাবি দেখানোর পর একটা পাঞ্জাবি পছন্দ হতেও পারে, নাও পারে। যদি না নিয়ে যদি চলে যায়, আপনি কি রাগ করতে পারবেন নাকি? যদি মনে মনে একটু রাগও করেন, এতগুলো দেখালাম তাও কিনলো না, তাও চলে গেল, কিন্তু রাগ হলেও মুখে রাগের চিহ্ন দেখানো যাবে না। যখন সে চলে যাচ্ছে তখন আপনাকে হাসতেই হবে, ভাই চলে গেলাম। হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু ভিতরে কি হয়ে যাচ্ছে? রাগ। এতগুলো দেখালাম, তুই কিনলি না। কিন্তু আপনি হাসিটা যদি না দেন, কাস্টমার তো পাবেন না। কিন্তু তা না করে যদি 10টা দেখালাম পাঞ্জাবি, কিনবি না মানে বাইন্দে থবো, কিন্তু তোরে, ব্যবসা হবে? হবে না। রাগ করবেন, হেরে যাবেন। নতুন বিয়ে করেছেন, 6 মাস যায় নাই, প্রচুর রাগ আপনার ভিতরে। আমাকে এক মহিলা একদিন ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন হুজুর বলেন? আমি বললাম, কি প্রশ্ন বলেন? হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এরকম কিছু পুরুষ আছে না? এই বদমাইশ কিছু আছে না? এগুলো বলেন তো। মুখে তালাক শব্দ নিয়েই থাকে, বদমাইশ এগুলো। এই বদমাইশগুলো কি করা দরকার জানেন? পরে তো আফসোস করে, পরে আবার বলে, হুজুর রাগের মাথায় দিছিলাম, ভুল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আবার করতে চাই হুজুর, দেখেন তো একটা হালাল করে দেওয়ার ব্যবস্থা আছে নাকি? এরকম বলে। আবার এই সমস্ত তালাক শব্দ যারা মুখে অনবর্ত নিয়ে আসে, আল্লাহ পাক তালাকের সিস্টেম বলে দিয়েছেন। তালাক নামে একটা সূরা নাজিল করেছেন। 114 সূরার ভিতরে একটা সূরার নাম কি? সূরা তালাক। 3 তুহুরে তালাক দেওয়ার নিয়ম। সেখানে সে এক বৈঠকে 100 তালাক দিয়ে দেয়। এই জাতীয় ভুল যারা করে, এই জাতীয় দুষ্টামি যারা করে, উচিত হলো বাঁশ গাছের যে ডাল আছে, ওটাকে এলাকে কি বলে? এই কঞ্চিগুলো, যেটা পাকা বাঁশের কঞ্চি, যেগুলো 7-8টা এক জায়গায় করে দোস্ত সেই পিটার দরকার। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে কোন, স্বামী আমারটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। এগুলো করা যাবে না। এগুলো কথা কি বলার দরকার আছে ভাই? আসতে কোন দরকার আছে কিনা বলেন? অসংখ্য পরিবার আছে, অসংখ্য, বহু আগে তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পরেও স্ত্রী হিসাবে তাকে ব্যবহার করছে, কিন্তু স্ত্রী হিসাবে নয়, দিন রাত সে জিনার মতো গুনাহ করছে। আছে কিনা বলেন? আচ্ছা, কেন? ধৈর্য না রাগ? বলেন, ধৈর্য না রাগ? রাগ। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমরা ধৈর্যের পরিচয় দেব। জীবনের সকল জায়গায় আমরা ধৈর্যশীল হব। আল্লাহ পাক বলছেন, আজরাহুম বিগাইরি হিসাব, আমি তাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বররা যে বিজয়ী হয়েছেন, আল্লাহ পাক তাদের যে সফলতা দান করেছেন, মূল কারণ হলো
ধৈর্যের পিরামিড ছিলেন প্রত্যেকটা পয়গম্বর, এত ধৈর্যশীল ছিলেন। তবে একজন নবীর নাম আমার এখন মনে আসলো হঠাৎ করে, যে নবীর নামটা আল্লাহ পাক নিজেও বারবার বলেছেন। আল্লাহ পাক তার কাছে ফেরেশতা সহজে পাঠাতেন না, কারণ ফেরেশতা মাঝে মাঝে থাপ্পড় খায় বিদায় হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন তার নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম। খুব প্রচন্ড রাগী লোক ছিলেন, প্রচন্ড মেজাজি ছিলেন। একজনকে একদিন শাসন করতে নিয়ে মারছেন থাপ্পড়, কিন্তু এমন শাসন করলেন থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে আল্লাহ বললেন যে মুসা তুমি এখন এই দেশ থেকে তোমাকে যেতে হবে। কেন? ফেরন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে। আল্লাহ আমি তো ওরে মারছি হলো শাসন করার নিয়তে, ও যে মরে যাবে আমি তাকে জানি। মার্ডার কেসের আসামি আমি না, তুমি আল্লাহ নিজে। শেষ পর্যন্ত উনি দেশে থাকতে পারলেন না, চলে গেলেন। প্রচন্ড রাগ ছিল, নবুয়ত তিনি পাননি তখন। দেখেন কি সুন্দর একটা হেকমত আল্লাহ পাক এখানে আমার আপনার জন্য রেখে দিয়েছেন, শিক্ষা রেখে দিয়েছেন। চলে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। তারপর প্রচন্ড তৃষ্ণা, একটা কূপের ধারে গিয়ে বসলেন। কূপের ধারে গিয়ে বসে কূপ থেকে পানি তুলে পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে দেখতে পেলেন বালতি হাতে দুজন মহিলা কারা যেন আসতেছে। দেখা মাত্রই বললেন বালতি নিয়ে তোমরা কি করবে? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই, কেমনে নেব? ঢাকনায় টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। তিনি বালতিটা নিজের হাতে নিয়ে নিলেন। অসহায় মনে করে সহযোগিতার হস্ত প্রসার করে তিনি করলেন কি, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। যে ঢাকনা এত ভারী, 7 থেকে 8 জন পুরুষের প্রয়োজন। বাম হাতে ধরলেন, সিটকে পড়ে গেছে, অনেক দূরে গিয়ে পড়ে গেছে। 2 মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু। আশ্চর্য হয়ে গেছে, এত শক্তিশালী একজন মানুষ। পানি ভর্তি করে দিয়ে বালতিটা হাতের মধ্যে দিয়ে বললেন যাও, চলে যাও বাড়িতে সোজা। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ পিতা বাড়িতে ছিল। বৃদ্ধ পিতা বলছেন মা, প্রত্যেকদিন সন্ধ্যা পার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে পানি আনলে কেমনে কাব্বা? শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম, খুব শক্তি তার গায়ে, এত শক্তি। 7 থেকে 8 জন যে ঢাকনা টান দিতে লাগে সে একাই টান দিল, পানি তুলে আমাদেরকে সহযোগিতা করলো। বৃদ্ধ পিতা বলছে যে আমার সালাম জানাবে, আমার বড় মেয়ে আগামীকালকে তুমি তার কাছে যাবে, সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। ঠিক আছে আব্বা। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে হে যুবক, আব্বা সালাম জানিয়েছেন, আবু না শাইখুন কবির, আব্বা বুড়া মানুষ, চোখে দেখেন কম, নড়াচড়া করতে পারেন না, আপনি কি যাবেন আমার আব্বার সঙ্গে দেখা করতে? আল্লাহর পয়গম্বর মূসা মনে মনে ভাবতেছেন এই এলাকায় কেউ আমার পরিচিত না, একটু পরিচিত হলে পরে ভালো হয়, চেনা জানা হলে পরে ভালো হয়, যাই। কিন্তু যাব কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলছেন আপনার চেনার দরকার নেই, আমি শুধু সামনে চলবো, আপনি আমাকে ফলো করে আমার পিছে পিছে আসবেন। আল্লাহর পয়গম্বর মূসার মেজাজটা গরম হয়ে গেছে, প্রচন্ড রাগী মানুষ ছিলেন। খেপে গিয়ে বলছেন মহিলা শোনো, তুমি মহিলা মানুষ সামনে চলবে, আমি পুরুষ মানুষ পিছে পিছে চলবো, তাও পরপুরুষ। এমন চরিত্র আমি রাখি না, এমন চোখ আমি রাখি না যে চোখের সামনে একজন নারী সামনে চলবে, আমি পিছে পিছে আসবো। না না, আমি সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে, যেন আমার চোখের মতো গুনাহ যেন না হয়, চোখের জেনা যেন না হয়, আমি সামনে চলবো। আমার বন্ধুগণ, এই 16 বছর এই দেশের গোটা জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? এই পৃথিবীতে একজন নবীর নাম বলেন তো মহিলা আছে? আছে। এই পৃথিবী কোনো মসজিদের ইমাম বলেন তো একজন মহিলার নাম বলেন তো, আছে নাকি? মসজিদের ইমাম কোনো মহিলা নাই, কোনো পয়গম্বর মহিলা নাই। এর মানে মহিলার কোনো সম্মান যে নাই তা বলবো না। মহিলারা হচ্ছেন নবীদের মা, তাদের সম্মান তো অবশ্যই আছে। কিন্তু নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, মসজিদের নেতৃত্ব দেবে নারী না পুরুষ, সমাজেরও নেতৃত্ব দেবে নারী না পুরুষ, একটা পরিবারেরও নেতৃত্ব দেবে স্বামী না বউ। বলেন কে? মা না বাবা? বলেন কে নেতৃত্ব দেবে? বাবা। ইসলাম এটাই বলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা বলছেন সামনে আমি চলবো, তুই পিছে আসবি। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক একাই টান দিল, ঢাকনা পড়ে গেল, আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না, নারী জাতিকে সম্মান করেছিল, খুব ভালো মানুষ, মনে মনে একটু পছন্দ হয়ে গেছে। চলে গেছেন বাড়িতে। বাড়ি পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটাকে দেখে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন নবী হন নাই, বৃদ্ধ লোকটাকে দেখে সালাম দিলেন। সালাম সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, আলিঙ্গন হয়ে গেল, মুআনাকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তোমার নাম তো মূসা।
উনি আতঙ্কিত হয়ে গেলেন, আহারে এত দূর আসলাম, এত দূর সফর করে আসলাম, আমাকে যেন কেউ না চেনে, কিন্তু এই বুড়া লোকটা তো আমাকে চেনেই গেল। এবার মুসা আলাইহিস সালাম মনে মনে যখন ভয় করছিলেন, বৃদ্ধ লোকটা বলছে, হে মুসা তুমি কি চিন্তা করো? কোনো চিন্তা নেই, আমি তোমার নামও জানি, কামও জানি। কি কাম জানেন? একজন মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপর তুমি ভয় এখানে চলে আসছো। আরো জড়সড় হয়ে গেলেন। এবার মুসা মনে মনে হলেন, এবার যেন ধরা খেয়ে গেলাম, বেকায়দায় যেন পড়ে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর মুসার সামনে, সেই সময় তিনি নবী হন নাই, এই বৃদ্ধ লোকটা বলতেছেন, শোনো মুসা, তুমি বিপদের জায়গায় এসে দাঁড়াও নাই, খারাপ কোনো লোকের সামনে এসে দাঁড়াও নাই। তুমি আমাকে বুড়ো মানুষ মনে করে কি মনে করতেছো জানি না, আমি সাধারণ কোনো বুড়োদের কাতারের বুড়ো নই। আমি সেই বুড়া, যে বুড়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যে লোকটাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, সে আমি হলাম সেই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। মুসার আনন্দ দেখে কে, নবীর সামনে সাক্ষাৎ হয়ে গেছে, অত্যন্ত খুশি হলেন, খুব আনন্দিত হলেন। এবার আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, হে যুবক মুসা, তুমি তো যৌবন পদার্পণ করছো, যৌবনটা ক্রস করছো, আমার দুটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, যে কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করবে নাকি বলো, আমি তোমাকে প্রস্তাব দিলাম। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের আনন্দ দেখে কে, তিনি জবাব দিচ্ছেন, যখন তখন। কি বলতেছেন? যখন তখন। এই কথা শোনা মাত্রই আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, শোনো, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে দিতে পারবো না, কারণ সমস্যা আছে। কি? তোমার রেকর্ড হলো থাপ্পড় মারলি মানুষ মরে, এখন মেয়ে বিয়ে দিয়ে বিপদ হয়ে যাবে, এখন বিয়ে দেবো না। বিয়ে দেবো, তবে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 8 বছর পাললে পরে অনার্স কোর্স, আর 10 বছর পাললে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি কি পালবে নাকি? হ্যাঁ পালবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। দেখেন একজন কে সুবহানাল্লাহ, ঘুম থেকে উঠে গেছে সুবহানাল্লাহ মনে হয়। আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো রে ভাই, জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই ছাগল পালার দায়িত্ব পড়ে গেছে আল্লাহর পয়গম্বর মুসার কাঁধে। তখন তিনি নবী হননি। এই রাগী লোকটার দায়িত্বে পড়ে গেল কি লালন পালন করা বলেন তো? ছাগল। 10 বছর, তাও আল্লাহর নবী তো ধরে ফেলছেন তাকে। 10টা বছরও তিনি ছাগল পালন করলেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছাগল যদি একবার ব্রেক মারা হলো, সামনের দুটো পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছেড়ে আপনি চলে যাবেন, কিন্তু ছাগল বলবে জামু না, জামু। এই হলো প্রাণী ছাগল। এই ছাগলকে 10 বছর পালতে দিলেন আল্লাহর পয়গম্বর মুসাকে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরতেছিলেন। বাড়িতে ফিরতে নিয়ে হঠাৎ করে একটা ছাগলের পাল থেকে একাকি একদিকে দৌড় মেরেছে। সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাগলটার পেছনে আল্লাহর নবীও দৌড়াচ্ছেন। দৌড়ানো যত বেশি হয়, বরং মানুষের রাগটা কমে না, বাড়ে। ছাগল ধরা দেয় না, মুসাও ছাড়েন না। দৌড়াতে গিয়ে এক পর্যায়ে গিয়ে আর ছাগল পারলো না। এদিকে ঘাম ঝরতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে চট করে ধরে ফেলেছেন ছাগলটাকে। প্রচন্ড রাগ হয়ে গেছে। অনেকক্ষণ দৌড়াইছেন, দুই পা শক্ত করে ধরে শূন্যে চড়িয়েছেন। কি মারবেন? আছার মেরে ফেলবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে চূড়ান্ত ভয়ের ছাপ। থরথর করে কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ভাবলেন, তুই তো ছাগল, তোর মায়েরা লাভ কি? তোর মায়েরা তো লাভ নাই। একটু দয়া হলো, মায়া হলো, দুই পা ছেড়ে দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়া আদর করলেন, মোহাব্বত করলেন। সঙ্গে সঙ্গে এই যে মায়া মোহাব্বত, এই যে ধৈর্যের পরিচয়টা তিনি দিলেন। আল্লাহ বলছেন, মুসা বুঝতে পেরেছি তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। জোরকান সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের বড় একটা গুণ হচ্ছে ধৈর্য। আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 15টা কাজ, 3টা বলেছি আমি, আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? শেষ হয় কেমনে? বহু আলোচনা। নাম্বার 4 হলো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা।
এবং তার পথে অবিচল থাকা। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। নবীর সাথে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিজরত করতে গেছে আবিসিনিয়ায়, খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাম্বার 5 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করা। যে আল্লাহকে দেবে আল্লাহ তাকে ডাবল ডাবল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু